নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের ফ্রেশ ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটের ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে চলেছে এসবিএমসিএম পোর্টালে, তাদের একটা বড়সড় বৃহত্তর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রথম সমস্যা, স্যার আমাদের অ্যাপ্লিকেশান কোনো কারণবশত রিজেক্ট হয়ে যাচ্ছে। স্যার আমাদের কোনো কারণে মার্কশিট আপলোডের কারণে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো, সেই ব্যাপারটা আমরা না হয় বুঝতে পারলাম স্যার, কিন্তু আরেকটা কারণে আমাদের অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে রিজেক্ট হয়ে যাচ্ছে। তো স্যার প্লিজ আমাদের একটু জানান যে অ্যাপ্লিকেশানটা কী জন্য রিজেক্ট হয়ে যাচ্ছে, প্রবলেমটা কী হচ্ছে, স্যার কবে টাকা পাবো। দেখো, টাকা পাওয়ার বিষয়টা আগে তোমাদের জানিয়ে দিই। দেখো, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 32 তারিখ যে ব্যাপারটা তোমাদের বলেছিলাম, অলরেডি টাকা ঢোকার কথা ছিল। আগে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের বলেছিলাম, বা অনেক সময় বলতে ভুলে গেছি, তো আমি তোমাদের বলে দিচ্ছি 29 তারিখ, 30, 31 এই 3 ডেট বা আগস্টের 1 তারিখ অবধি টাকা ঢোকার একটা বৃহত্তর পসিবিলিটি আছে এবং টাকা ঢোকার চান্সেসটা বেশি আছে। কোন কোন জেলায় টাকা ঢুকতে পারে সেই বিষয়গুলো নিয়ে বলবো, এবং কোন কোন জেলায় টাকা ঢুকবে না, কী কী সমস্যার সম্মুখীন হতে হবে তোমাদের, বা কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই বিষয়টা বলবো, এবং প্রত্যেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করছি। শোনো, প্রথম ডিসকাস করি কোন কোন জেলায় ঢুকবে, সেটা তো আমি পরে বলছি। ফার্স্টে এই বিষয়টা তোমরা জেনে নাও। যে সমস্ত ক্যান্ডিডেটরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখছো, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার উদ্দেশ্যে না থাকো, ভিডিওটা তুমি স্কিপ করে যাও, কারণ তোমার জন্য অন্য স্টুডেন্টরা পাচ্ছে না, পরবর্তীকালে তাদের কিন্তু হ্যারাসমেন্ট হতে হচ্ছে। কারণ আমি তাদের জন্য ভিডিওটা তৈরি করছি। তুমি যদি না দেখতে চাও, তোমার যদি পছন্দ না হয়, তুমি অন্য চ্যানেলে চলে যেতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, চলো এবার ভিডিওটা শুরু করি। প্রথমত, যে সমস্ত ক্যান্ডিডেট আমার এসবিএমসিএম স্কলারশিপের ভিডিও দেখছো, সেই সমস্ত ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলি, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, কিন্তু 2 থেকে 3টে ক্রাইটেরিয়া তোমাদের মানতে হবে। প্রথম কেস, তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট একদম অ্যাজ সুন অ্যাজ পসিবল ফুলি রিকোয়ার্ড এবং অ্যাপ্রুভ হয়ে গেছে। তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু অনেকেরই স্যাংশন হয়ে গেছে, কিন্তু তোমরা জানো না। তোমাদের কী করতে হবে, এসবিএমসিএম পোর্টালে একটা মেল করতে হবে। মেল করে তোমার ব্যাপারটা জানতে পারবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি তোমাদের স্ট্যাটাসটা বর্তমানে কী আছে। এটা যেমন একটা মেল করলে তুমি আকাশ বেরা AKASHBERA0247@gmail.com এইখানে একটা মেল করে দিও। মেল করলে তুমি কী মেল করবে, তোমার নাম, তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং তোমার একটু ডিটেলসটা, মানে ডিটেলস বলতে অন্য কিছু নয়, তোমার নাম, তোমার বাবার নাম, পারলে তোমার যে তুমি কোন নিয়ে পড়াশোনা করছো, শুধু এইটুকু একটু মেল করে দাও। বাদ বাকিটা আমি দেখছি, চেষ্টা করি তোমাদের জন্য কী করতে পারি কতটা। ঠিক আছে, আমি চেষ্টা করতে পারি, তোমাদের কিন্তু প্রসেসটা এগোবে আস্তে আস্তে। প্রথমে তাদের ফরওয়ার্ড বা ইস্যু আছে, তাকে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ থেকে স্যাংশন হবে, স্যাংশন থেকে ক্লেম মেসেজ আসবে, ক্লেম মেসেজ যদি নাও আসে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আমি ব্যাপারটা তোমাদের বোঝাতে পারলাম। খুব ভালো লাগলো তোমাদের সামনে কিন্তু ভিডিওটা করে, কারণ আমি জানি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারলে আমি খুবই খুশি হব, এবং আমিও চাই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকুক। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। কোনো রকম কোনো সমস্যা নেই, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু তার আগে আমি গুরুত্ব সহকারে একটা কথা বলবো তোমাদের, মন দিয়ে শুনবে সেটা। ধরো কোনো কারণে তোমাদের অ্যাপ্লিকেশান স্যাংশন, ফরওয়ার্ড বা HY অ্যাপ্রুভ সমস্ত কিছু কাজ মিটে গিয়ে স্যাংশনের পর্যায়ে চলে গেছে, কিন্তু তোমরা বুঝবে কী করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিনা। স্যার অনেক সময় তো ক্লেম মেসেজ আসে, প্রত্যেকের ক্লেম মেসেজ আসবে। দেখো, ক্লেম মেসেজ ম্যান্ডেটরি নয়, কিন্তু ক্লেম মেসেজ যদি না আসে, তুমি কী করে বুঝবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। ফার্স্টে এসবিএমসিএম পোর্টালে মেল করতে পারো, তারা তোমাকে বলে দেবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢোকে নেই। বা যদি মেল করে সদুত্তর না পাও, তোমাদের কিন্তু ব্যাঙ্কে গিয়ে চেক করতে পারো। অনেক সময় কি যে স্যাংশন হয়ে পড়ে আছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তারা বুঝতে পারোনি। অনেক সময় স্যাংশন হয়ে গেছে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয়নি এখনও ট্রেজারি অফিস থেকে। আশা করি বোঝাতে পারলাম। এই পরিস্থিতিও হতে পারে, সে তোমাকে কিন্তু ওই বিষয়টা ট্যাকেল করতে হবে। মেল কথাটা তোমাকে ব্যাপারটা জানতে হবে। যদি কোনো কিছু না জেনে শুনে তুমি বক্তব্য বলো বা উল্টোপাল্টা কথা বলো, সেটা কোনো লাভ নেই। তোমাকে প্রথম ব্যাপারটা জানতে হবে, তারপর তুমি যে কোনো মন্তব্য করতে পারবে। ব্যাপারটা প্রথমে তোমার জানতে হবে যে প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক আপলোডের আছে কি না। ধরো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার আগে পর্যন্ত, আগের মুহূর্ত পর্যন্ত অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে এই মুহূর্তে বলে তুমি নিশ্চিন্তে থাকো, কারণ আর তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার চান্সেস নেই। কারণ এইটা একদম লাস্ট মুহূর্ত, এসবিএমসিএম স্কলারশিপের টাকা দেওয়ার এইটা লাস্ট মুহূর্ত, সেই কারণে তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার কোনো চান্সেস নেই। কিন্তু যদি তুমি ফ্রেশ ক্যান্ডিডেট থাকতে, বা ধরো এটা এখন অনেকটা টাইম থাকতে এসবিএমসিএম স্কলারশিপের হাতে যে তোমাদের টাকা ডিস্ট্রিবিউশন করার বা টাকা দেওয়ার, তাহলে আমি বলতাম যে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে তোমাদের কোনো সমস্যা নেই যদি অ্যাপ্রুভ হয়ে থাকে। যদি ফরওয়ার্ড বা HY হয়ে থাকে, তাহলে কি আমাদের অসুবিধা আছে? তো ফরওয়ার্ড বা HY স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলো, তুমি গ্যাপ ইয়ার হও, তুমি রিনিউয়াল হও, তুমি ফ্রেশ ক্যান্ডিডেট হও, তুমি হচ্ছে বিকম, BA, BSc, তুমি গ্র্যাজুয়েট, তুমি MCOM, তুমি PhD, যে কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো, যদি ফরওয়ার্ড বা HY থাকে, তোমাদের উদ্দেশ্যে আমি 2 থেকে 3টে কথা বলছি। অ্যাপ্রুভ স্টুডেন্টের উদ্দেশ্যে একটা কথা বলবো, এবং সর্বোপরি যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যাযুক্ত সেই সমস্যাগুলো বলবো। যদি তোমার অ্যাকাউন্টে মাইনর বা মেজর সম্পর্কিত সমস্যা থাকে, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে মেজর করে নেওয়ার চেষ্টা করবে। আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক, ব্যাঙ্কের সাথে আধার কার্ডের লিঙ্ক, প্রত্যেকটা, এবং নাম্বারের সাথে মোবাইল নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক করে নেওয়ার চেষ্টা করবে তোমরা। আশা করি এতে তোমাদের অনেকটা সুবিধা হবে এসবিএমসিএম স্কলারশিপে টাকা পেতে। এরপর ধরো কোনো কারণে তোমাদের প্রত্যেকটা বিষয়ে তোমরা ঠিকমতো করে আপলোড করলে, সব কিছু ঠিকঠাক করলে, এরপরও তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, কারণ অ্যাজ এ রিজন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট মার্জড।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট মার্জ হয়ে গেছে, সেই কারণে তোমার টাকা এলো না। তাতেও তোমার টেনশন করার কোনো বিষয় নেই, মন খারাপ করার বিষয় নেই। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কীভাবে ঢুকবে? কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মার্জ হয়ে গেছে। তো তোমাদের সেটা ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মার্জ হয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, প্রত্যেকটা জিনিসে কি চেঞ্জ হয়েছে, কীরকম সেই আইএফসি কোড বা অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বলবে। তারপরে এসবিএমসি পোর্টালে ডাইরেক্টলি চলে যাবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো কেউ আটকাতে পারবে না। কারণ তোমাদের সেই জায়গাতে কিন্তু অরিজিনাল বা জেরক্স ডকুমেন্ট দুটো নিয়ে যেতে বলবো, কারণ অরিজিনাল জেরক্স দুটোই চাইবে কিন্তু এসবিএমসি পোর্টাল। আশা করি বলতে পারলাম। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী থাকবে, সুস্থ ভালো থেকো এবং আমার সাথে যুক্ত থেকো।